বছরের শুরুতেই প্রশাসনিক সভা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন সভাঘরে বৈঠক রয়েছে। জেলা, মহকুমা এবং ব্লক স্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক। সারা বছরের কাজের যে লক্ষ্যমাত্রা সেটাই বেঁধে দেওয়া হবে বলেই যা সূত্রের খবর। বৈঠক থেকে রাজ্য প্রশাসনকে কি বার্তা মুখ্যমন্ত্রী দেন সেদিকেও নজর থাকছে। 2026 নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে এই যে একটা বছর, সেই একটা বছরে প্রশাসনের কাজের গতি অত্যন্ত দ্রুততার সঙ্গে বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে এবং বারবার মুখ্যমন্ত্রীর বিভিন্ন নির্বাচনী প্রচার হোক বা প্রশাসনিক সভায় বারবার তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনের জন্য বা নির্বাচনের দিন ঘোষণা হলে পরে সরকারি যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলোর গতি হ্রাস হয়ে যায় বা সেগুলো স্তব্ধ হয়ে যায়, নতুন কিছু কর্মসূচি ঘোষণা করা যায় না। কিন্তু বছরভর যে উন্নয়নের একাধিক কাজকর্ম ব্লক স্তর থেকে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই সমস্ত কাজে যাতে কোনো রকম গতিশ্লথ না হয়, কি কি করতে হবে, কোন কাজকে আরও প্রায়োরিটি দিয়ে গতি আনতে হবে, এই সমস্তই রূপরেখা তিনি তুলে ধরতে পারেন আজকের নবান্ন সভাঘরের এই বৈঠক থেকে। খুব গুরুত্বপূর্ণ একটি বছর রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কাছে, শাসক দলের কাছে, কারণ এরপরেই নির্বাচন 2026। সেই নির্বাচনের আগে যে সমস্ত বারবার রাজ্যের শাসক দল সামাজিক যে প্রকল্পগুলো সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেই প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে পূরণের চেষ্টা করে এবং গতি আরও বৃদ্ধির চেষ্টা করে। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই বিষয়কে সামনে রেখেই একাধিকবার প্রশাসনকে করা বার্তা দিতে শোনা গিয়েছে। আর সে জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠক থেকে কি বার্তা থাকে সেদিকে নজর থাকছে, কারণ প্রশাসনের একেবারে ব্লক স্তর, জেলা, মহকুমা, ব্লক স্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রবীরের সঙ্গেই আমরা কথা বলবো এই বৈঠক নিয়ে। প্রবীর, 26-এর নির্বাচনের আগে এই 2025 সাল তৃণমূল কংগ্রেসের কাছে, রাজ্যের শাসক দলের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর আধিকারিকদের মাধ্যমে সরকারের সমস্ত কাজ দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা সবসময় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী এটাকে প্রায়োরিটি দিয়েছেন এবং প্রচারের কৌশলও করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, কি কি আলোচনা হতে পারে? দেখো, বছরের শুরুতে একদম মেগা রিভিউ মিটিং করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার সময় নবান্ন সভাঘরে, যেখানে সমস্ত ডিএম, এসপি, সমস্ত সচিব, মন্ত্রী, সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য আধিকারিক সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করতে চলেছে, যেখানে দাঁড়িয়ে বছরের শুরু একদম এই পুরো বছর, বিশেষ করে 6-7 মাস কিভাবে চলবে সরকার, কিভাবে কাজ করবে, উন্নয়নের কাজগুলো কিভাবে হবে, কোন কোন প্রকল্প মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে, কোন কোন প্রকল্প পৌঁছাতে পারেননি, কেন পারেনি, তার খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে এই মুহূর্তে সরকারের হাতে দুটো বড় বড় প্রজেক্ট রয়েছে। একটা হচ্ছে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সোমবার নিয়মিত বৈঠক করেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পরিস্থিতির ওপর তিনি নিজে নজর রাখেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়ে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে বাংলার বাড়ির টাকা 12 লক্ষ পরিবারকে ইতিমধ্যেই রাজ্য সরকার 31শে ডিসেম্বরের মধ্যে গত বছরে পৌঁছে দিয়েছেন 12 লক্ষ পরিবারের হাতে প্রথম কিস্তি 60,000 টাকা। আরও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে আরও 16 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ির টাকা পৌঁছে দেবে সরকার 2025 এবং 26-এর মধ্যে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাকা কিভাবে পৌঁছাবে তার একটা নির্দেশিকা দিক নির্দেশ করতে পারেন। এবং এই ধরনের বৈঠকগুলো সাধারণত দেখা যায় যে গত বছর বা গত 2 মাস 3 মাসে যে কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজ কতটা সম্পূর্ণ হলো, যদি না হয়ে থাকে কেন হয়নি তার খতিয়ান নেওয়া। পাশাপাশি দাঁড়িয়ে আগামী 3 মাস হোক 6 মাস হোক কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে তার দিক নির্দেশ করা। স্বাভাবিকভাবেই 2025 সাল, পরের বছর 26-এ তোমার হচ্ছে বিধানসভা নির্বাচন, হাতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় বাকি রয়েছে। ফলে রাজ্য সরকারের টার্গেট হচ্ছে যে উন্নয়নমূলক কাজগুলো, প্রকল্পগুলোকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তার সুফল পেয়েছে 2021-এ, সেটা দেখা গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বছরের প্রথম দিনে এরকম মেগা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই বৈঠকের থেকে ঠিক কি বার্তা মুখ্যমন্ত্রী তুলে ধরেন, কি কি বিষয় উঠে আসে এই বৈঠকে, সেদিকে নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।